হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে তোমাদের সাথে একটা ছোট্ট রান্নার রেসিপি শেয়ার করব। রান্নাটার নাম হচ্ছে মশলা আলু ভাজা। এই রান্নাটা আমি ঝিলের রান্নাঘরের থেকে শিখেছি। তোমরা কম বেশি সবাই ঝিলের রান্নাঘর ফলো করো, আর আমি তার থেকেই শেখা। একদম ইউনিক রেসিপি, একদম সিম্পল রেসিপি, বেশি কিছু উপকরণ লাগে না। মেন যে উপকরণ লাগে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব, কি কি লেগেছে। মেন যে মশলাটা লাগে তার জন্য গোটা জিরে, গোটা ধনে, কালো জিরে আর শুকনো লঙ্কা আর গোটা মৌরি, এগুলো ড্রাই রোস্ট করে নিতে হবে আর সব কটা গোটা নিতে হবে। তারপরে মিক্সি অথবা শিলনোড়াতে একটু বেটে নিতে হবে। আর আলুটাকে খোসা সমেত তোমরা এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তোমরা চাইলে খোসা ছাড়াও করতে পারো। তারপরে কড়াইতে তেল গরম করে হিং ফোড়ন আর আদা বাটা দিতে হবে। তারপরে আলুটা দিয়ে দিতে হবে। আলুটাকে ভালো করে ভাজতে হবে, ক্রিস্পি করে ভাজতে হবে। আর আমি এখানে কম তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে বেশি তেলও দিতে পারো। তারপরে স্বাদ মতো নুন আর অল্প হলুদ আর লঙ্কা কুচি দিতে হবে। তোমরা চাইলে এখানে লঙ্কা নাও দিতে পারো, লঙ্কা বাটাও ইউজ করতে পারো। তারপরে ভালো করে ক্রিস্পি করে ভাজতে হবে। আর আমি যেহেতু ঢেকে করেছি অলরেডি, অল্প তেলেই আমার কাজ হয়ে গেছে আর ক্রিস্পিও হয়েছে। আর নামানোর আগে এই ভাজা মশলাটা দিয়ে দিতে হবে। এই ভাজা মশলা ছাড়া রান্নাটা পুরোটাই ইনকমপ্লিট। তোমরা কমেন্টে অবশ্যই জানিও আমার এই রেসিপিটা কেমন লাগলো। আর তোমরাও বাড়িতে একবার হলেও ট্রাই করো। গরম ভাতে গরম গরম ডালের সাথে এই রান্নাটা পুরোপুরি জমে যাবে। আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা।